এদিকে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকরা বেতন ও বোনাস পেয়ে ঈদে বাড়ি ফিরতে ভিড় করছেন বিভিন্ন বাস কাউন্টারে, কিন্তু তারা বাসের টিকিট না পেয়ে ভোগান্তির কথা জানিয়েছেন। বুধবার দুপুর থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল, বলিভদ্র, শ্রীপুর ও জিরানি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রমিকদের ভিড় হয়। তারা বলছেন দুপুরে অফিস ছুটি হওয়ার পরপরই বাড়ির পথে রওনা দিয়েছেন, তবে অতিরিক্ত ভাড়া আদায় ও বাসের সিট না পাওয়ার অভিযোগ করেছেন। এদিকে যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ সদস্যরা 24 ঘন্টা সড়কের দায়িত্ব পালন করছেন বলে জানায় সাভার হাইওয়ে পুলিশ। সারা বছর কাজ করি, একসঙ্গে বাবা মার সাথে ঈদ উদযাপন করার জন্য খুব আনন্দিত লাগতেছে। ঈদ কাটাতে যাচ্ছি বাবা মা, সন্তান, ভাই বোন সবার সাথে। এবার সঠিক সময় বেতন পাইছি এবং সঠিক সময় বোনাসও পাইছি। বোনাস বেতন নিয়ে কোনো ঝামেলা হয় নাই। ঈদের ছুটি 10 দিন দিয়ে দিচ্ছে, ভাড়া তো বেশি, গাড়ি তো পাইতে। বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদের সাথে ঈদ করতে যাচ্ছি। ঈদের বাড়ি যাচ্ছি, বাবা মা আছে, বউ বাচ্চা আছে, জামা আছে। গত ঈদের সাথে এই ঈদের দাম বেশি দেখা যাচ্ছে, আগের চেয়ে অতিরিক্ত নিতেছে। আগে 1000 টাকায় যাইতাম, এখন 1500 টাকা নেই। 1200 করে না হলে সিট দেবো না, টাকাও ফেরত পাবেন না। এখন কি করবো, আমাদের যেতে হবে। ভাড়া আমি যত 14 টাকা আসছি, কিন্তু আজকে নিচে 800 টাকা বলতেছে যে কালকে গেলে 1200 টাকা লাগবে। সাভারের আশুলিয়া থেকে পোশাক শ্রমিকদের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। জাহিদুল ইসলাম অনিক, আসলে মহাসড়কের পরিস্থিতি আসলে কেমন দেখছেন? একই সাথে এই যে টিকিট না পাওয়ার যে প্রসঙ্গ, সেটি নিয়ে কি খবর রয়েছে? কেমন দেখছেন পরিস্থিতি? ফয়সাল, আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার বাইপেল বাস স্ট্যান্ডে। আজ কিন্তু দুপুরের পর থেকে আশুলিয়ার প্রায় 60% যে কারখানা, পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি ঘোষণা করেছে, এবং তারপরে কিন্তু দুপুর থেকে বিভিন্ন বাস কাউন্টারগুলোতে কিন্তু ভিড় করতে দেখা গিয়েছে যাত্রীদের। তারা যেটি অভিযোগ করছেন যে বিভিন্ন কাউন্টারগুলোতে কিন্তু টিকিট এবং বাসের সিটের কিন্তু সংকট রয়েছে। তারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন। তারা বিভিন্ন দেশের প্রান্তে যাবেন নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে, কিন্তু তারা কিন্তু পর্যাপ্ত বাস থাকলেও কিন্তু সিট পাচ্ছে না, এরকমটি অভিযোগ কিন্তু আমাদের জানিয়েছেন। এবং এছাড়া আপনাকে যদি আমি জানিয়ে রাখি যে বিভিন্ন বাস কাউন্টার গুলোতে কিন্তু একটি অতিরিক্ত ভাড়া, যেরকম রংপুরের ভাড়া যে জায়গায় বিআরটিতে থেকে বলা হয়েছে যে 950 টাকা, সেই ভাড়াটি কিন্তু তারা 1500 টাকা আদায় করছেন। এছাড়া আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু 60% কারখানা ছুটি ঘোষণা করেছে, এবং আগামীকাল কিন্তু পুরোপুরি কারখানা ঘোষণা করবে ছুটি। আমি একজন যাত্রীর সাথে কথা বলবো। কতক্ষণ ধরে আছেন এবং কত টাকা করে ভাড়া হচ্ছে? আমি আসছি সকাল 10টা বাজে আসছি, গাড়ির টিকিট নেই, গাড়ির টিকিট ডবল ভাড়া। ঠিক আছে, কারণ গাড়ি নেই, সিটও নাই। একটা সিট আছে 1500 টাকার ভাড়া। ঠিক আছে, এই জন্য খারাপ হয়েছে যে অন্য ব্যবস্থা আছে নাকি, অতিরিক্ত ভাড়া। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু বলছেন যে এখানে যেই কাউন্টার গুলো রয়েছে সেখানে কিন্তু অতিরিক্ত একটি ভাড়া আদায় করেছে। এবং তাছাড়া আমি কাউন্টার যারা রয়েছেন মাস্টার, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তাদের যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবহন যে মালিকরা, তারা কিন্তু একটি নির্দিষ্ট তাদের ভাড়া চুক্তি করে কিন্তু নিয়ে আসা লাগে, সেখানে তারা অতিরিক্ত ভাড়া দিয়ে সে বাসগুলো আনার কারণে কিন্তু এই অতিরিক্ত ভাড়াটি তারা আদায় করছেন বলে জানিয়েছেন। ফয়সাল।